এখানে মহিলারা রয়েছেন, শিক্ষিকা, অধ্যাপিকা, অধ্যাপক রয়েছেন, তাদের সামনে গিয়ে এই বিপ্লবটা করে কি লাভ হলো? আমরা চাইলেই ওয়েব কুপার কনফারেন্সটাকেই ব্যাঘাত ঘটাতে পারতাম, কিন্তু সেটা আমরা করিনি। পারতেন না? আমরা দাবি জানাতে পারতাম না। স্টুডেন্টরাও চাই ইউনিয়ন ইলেকশন হোক, অথরিটিও চাই ইউনিয়ন ইলেকশন হোক, বাধা আসছে শুধুমাত্র সরকারের পক্ষ থেকে। আজকে যে ছেলেটি শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়ে আহত, সে আমার সংগঠন তলায় কি তলাটা পড়া উচিত হবে না? তার চোখে সে নিজে বলেছে যে মাথা বাঁচাতে গিয়ে ন্যারেটিভ বারবার ছড়ানো হচ্ছে যে ছাত্রছাত্রীরা অশান্তি ক্রিয়েট করেছে। ওয়েব কুপাতে ছাত্রছাত্রীরা তো শান্তির বাতাবরণ সৃষ্টি করেছে, এটা বোধহয় অতি বাম সমর্থকও বলতে পারবে না। এরা কি কোনো জঙ্গি? এরা কি কোনো অপরাধী যাদেরকে এইভাবে পাকড়াও করে নিয়ে যাচ্ছে? যাদবপুরে কোনো আন্দোলন হলে সেটা গণতান্ত্রিক আন্দোলন, আর তৃণমূল কংগ্রেস অন্য কোথাও আন্দোলন করলে সেটা হয়ে যায় গুন্ডা তৃণমূল কংগ্রেস। যদি সত্যি এটা ঘটে থাকে তাহলে এটা বলতে হবে একটা সবার স্বাধীনতা ব্রিটিশ পুলিশের যে ব্যবহার সেই ব্যবহার, কিন্তু যদি সত্যি হয়ে থাকে, কিন্তু এটাও আমার ঠিক কথা না। আমি দেখুন, আমি তো জানি না, আমি তো আমার সাথীরা এখানে মিথ্যে বলতে পারে না। আমি ধরে নিচ্ছি যে আপনারা একটা অসীম সাহসের পরিচয় দেখিয়েছেন, কিন্তু লক্ষ্যটা কি? মানে কিসের লক্ষ্যে এটা করা? মানে ওয়েব কুপার শিক্ষক, শিক্ষিকা, উপাচার্য তারা ওখানে রয়েছেন, তাদের বয়স কারোর 60 ঊর্ধ্ব। আমি যে তালিকা দেখলাম, আমি এক্ষুনি আপনাকে বলে দিচ্ছি, অন্তত 200 জন রয়েছেন যারা প্রবীণ, যারা সিনিয়র সিটিজেন। তাদের এখানে মহিলারা রয়েছেন, শিক্ষিকা, অধ্যাপিকা, অধ্যাপক রয়েছেন, তাদের সামনে গিয়ে এই বিপ্লবটা করে কি লাভ হলো? দেখুন, প্রথম দিকেই যেটা বলার সেটা হচ্ছে এসএফআই-গতভাবে আমরা জানি না কোন বিপ্লবের কথা বারবার করে উঠে আসছে, কিন্তু এসএফআই প্রথম থেকেই বলেছে যে আমরা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক স্পেস আছে, আমরা চাইলেই ওয়েব কুপার কনফারেন্সটাকেই ব্যাঘাত ঘটাতে পারতাম, কিন্তু সেটা আমরা করিনি। পারতেন না? আমরা দাবি জানাতে পারতাম না, আমরা দাবি জানাতে পারতাম, এটা হচ্ছে দাবি জানাতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। সেটা করেছেন? আমরা সেটা করিনি। আমরা ওয়েব কুপার কনফারেন্সে ব্যাঘাত ঘটানোটা আমাদের উদ্দেশ্যও ছিল না, একেবারেই উদ্দেশ্য ছিল না। এই প্রচারটি অপপ্রচার যে আমরা ওয়েব কুপার কনফারেন্সে কোনো রকমের ব্যাঘাত ঘটানোর সৃষ্টি করেছি। আমাদের মূল দাবি ছিল আমাদের ছাত্র সংসদ নির্বাচন চাই। শেষ ছাত্র সংসদ নির্বাচন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়েছে 2020 সালে, এটা 25 সাল চলছে। এখনও অবধি আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ইলেক্টেড স্টুডেন্ট ইউনিয়ন নেই। শুধুমাত্র সেই দাবি নিয়ে শিক্ষামন্ত্রী তিনি তৃণমূল করেন বা যাই করেন, আমরা সেখানে গেছিলাম উনি সরকারের প্রতিনিধি হিসেবে আসছেন সেই ভাবনা চিন্তা থেকে। এবং ইউনিয়ন ইলেকশন করার জন্য বারবারই আমরা অথরিটির কাছে গেছি এবং অথরিটি বলেছেন আমাদের কোনো সমস্যা নেই, স্টুডেন্টরাও চাই ইউনিয়ন ইলেকশন হোক, অথরিটিও চাই ইউনিয়ন ইলেকশন হোক, বাধা আসছে শুধুমাত্র সরকারের পক্ষ থেকে। তাই আমাদের বক্তব্য ছিল, যেহেতু সরকারের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী উপস্থিত আছেন, আমরা শিক্ষামন্ত্রীকে গিয়ে বলবো আপনি স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং অথরিটি রিপ্রেজেন্টেটিভের সঙ্গে বসে একটি ট্রাইপার্টাইট মিটিং করুন এবং সেখান থেকে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করুন। কথা তো বলেও ছিলেন, আপনাদের সঙ্গে তো কথাও বলেছেন। আমাদের ডেপুটেশনও দেওয়া হয়। তাহলে কি যাদবপুরে আপনাদের ডেপুটেশন দেওয়ার পরেও আরো আপনাদের যারা অতি বিপ্লবী বন্ধুরা আছে তারা দেখতে পাচ্ছেন যে আপনারা কোথাও একটু এগিয়ে যাচ্ছেন, সেই জন্যই কি তাহলে ঝামেলাটা করা হলো? আমার একেবারেই সেটা মনে হয় না। আমার মনে হয় যে কোথাও গিয়ে বাকি যে সংগঠনগুলো ছিল সেগুলোর কথাকে মর্যাদা দেওয়া হয়নি, বা তাদের অন্য বক্তব্য ছিল, তাদের আরও বক্তব্য ছিল, আমাদেরও সেই বক্তব্যের সাথে সম্পূর্ণ সহমত আছে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, উনি একজন শিক্ষামন্ত্রী, ওনার এগুলো দেখার নজর দেওয়া ওনার উচিত। সেই জায়গা থেকে ওনারা কথা অন্য সংগঠনের যারা ছিলেন তারা কথা বলতে চান। এসো না, আমার একটা জিনিস খুব ভালো লাগে আপনাদের, এটা আমি লাতিন আমেরিকাতে দেখেছি, ড্রাগ কার্টেলগুলো নিজেদের মধ্যে মারামারি হয়। আজকেও তো বোধহয় যাদবপুরে আপনাদেরও বিভিন্ন গোষ্ঠীর মারামারি হয়েছে, এসএফআই, আইএসা আর অন্যান্য রেভলিউশনারি অর্গানাইজেশন, জানি না আমি ঠিক কি ভুল, কিন্তু এই যে যখনই পুলিশ আসতো বা ধরুন ফেডারেল অন্য কোনো জায়গা থেকে ড্রাগস মাফিয়াদের ধরতে আসতো, সব ড্রাগ কার্টেলগুলো এক হয়ে যেত। আপনাদের যাদবপুরের সঙ্গে একটা চমৎকার মিল আছে না? নিজেদের মধ্যে মারামারি অশান্তি থাকবেই, কিন্তু যখনই বহির্শত্রু আসবে আপনারা এক হয়ে যাবেন।
এটা কিন্তু মানে ল্যাটিন আমেরিকায় দেখা যায় ড্রাগ কার্টেলের মধ্যে, পশ্চিমবাংলার রাজনীতিতে অন্তত বিরোধীরা পারে না, এটাও আপনারা করে দেখাচ্ছেন। আমি জানি না আপনি কোন মারামারির কথা ঠিক বলছেন, তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলি অর্গানাইজেশন একসঙ্গে ফাংশন করে, তাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ আছে। আজকে যে ছেলেটি শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়ে আহত, সে আমার সংগঠন তলায় কি, তলাটা বলাটা উচিত হবে না, তার চোখে সে নিজে না, না, বলেছে কিন্তু যে গাড়ি- মাথা না, বাঁচাতে না, গিয়ে। আমি অত্যন্ত ব্যথিত, ওই ছবিটা অত্যন্ত খারাপ লাগছে, এবং একটা মানুষ আহত, তাকে কোনোভাবে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে, এটাও খারাপ লাগছে। কিন্তু তা সত্ত্বেও বলবো, গাড়ির তলায় কি, মানে এটা নিয়ে যেহেতু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল ভবন থেকে কালকে প্রেস কনফারেন্স করেছেন দেবাংশু, তাই জিজ্ঞেস করছি। দেবাংশু ভট্টাচার্য দেব তো আমি দেখলাম ফেসবুকে পোস্ট করেছেন অনেক কিছুই, ফ্রেম বাই ফ্রেম। উনি সেই মুহূর্তে সেই অঞ্চলে উপস্থিত ছিলেন বলে আমার জানা ছিল না। এবং দ্বিতীয়ত, দুজনের জামার রং এক বলেই সেই দুজন একই ব্যক্তি, এরকম কথা কি বলা যায়? এটাও আমার প্রশ্ন রইল। মানে উনি কি করে আইডেন্টিফাই করছেন ইন্দ্রানুজ ছেলেটিকে? কি উনি একবারও দেখেছেন? উনি কিভাবে আইডেন্টিফাই করছেন যে এই ইন্দ্রানুজ? সেটাও আমার একটা প্রশ্ন রইল, যেখানে এতজন দেখেছে এবং যে ইন্দ্রানুজকে গাড়ি, মানে এটা সব থেকে বড় প্রশ্নের বিষয়। ছাত্ররা গাড়ি ঘেরাও করেছে, কয়েকজন মাত্র ছাত্র ছিল। ওয়েবকুপার কনফারেন্সে তার সংখ্যা, সেখানে যতজন ছিল তার সংখ্যা সেই ছাত্রদের সংখ্যার থেকে অত্যন্ত অবশ্যই বেশি। আমি আবার আসছি না, ওয়েবকুপার সঙ্গে আপনি মানে আপনারা মানে আর্মি যেভাবে দেখে যে বিপক্ষে কত লোক, 3000 আপনারা 300, এরকম ভাবে একেবারেই নয়, কিন্তু যে ন্যারেটিভ বারবার চড়ানো হচ্ছে যে ছাত্রছাত্রীরা অশান্তি ক্রিয়েট করেছে, ওয়েবকুপাতে ছাত্রছাত্রীরা তো শান্তির বাতাবরণ সৃষ্টি করেছে, এটা বোধহয় অতি বাম সমর্থকও বলতে পারবে না। দেখুন, ছাত্রছাত্রীরা ওনার সাথে কথা বলতে চেয়েছিল, উনি গাড়ি চালিয়ে দেন। এবং কতখানি অমানবিক হলে ছাত্রছাত্রীরা যেখানে গাড়ি ঘেরাও করে আছে, তারা যখন বলছে আপনি বেরিয়ে না, এসুন, আমি গাড়ি নিয়ে বেশি আলোচনা করব না, কারণ গাড়ির ওপরে দাঁড়িয়ে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়িয়েছেন, অনেকের গাড়ির ওপরে দাঁড়িয়েছেন, আমি সে বিষয়ে ঐতিহাসিক বিষয় এগুলো, কিন্তু দাবি জানাতে গিয়ে গাড়ির ওপরে উঠতে হচ্ছে, এইটা একটু, কারণ উনি ট্রাইপার্টাইট মিটিং করেননি, সেই জন্য উনি ডেপুটেশন একজন নিয়েছিলেন। মন্ত্রী, আমরা মানে ছাত্রছাত্রীরা গিয়ে ঠিক করে দেবে যে কখন তিনি মিটিং করবেন, তার তো কর্মসূচি থাকে। ছাত্র সংসদ নির্বাচন, এটা ছাত্রদেরই দাবি। স্মারকলিপি তো নিয়েছিলেন তিনি, হ্যাঁ, কিন্তু তারপর সেই নিয়ে আলোচনা এগোয়নি। সেদিনই আলোচনা করতে হবে নিশ্চয়ই, কারণ ছাত্র সংসদ নির্বাচন 5 বছর ধরে স্থগিত হয়ে আছে। এখনো অবধি গভর্নমেন্টের পক্ষ থেকে একটি নোটিফিকেশনও আমরা পাইনি যে ছাত্র সংসদ নির্বাচন হবে কিনা। তাহলে কি এটা সরকারের পূর্ব পরিকল্পিত? আপনাদের আপাতত বিপ্লবের লক্ষ্য একটাই, ছাত্র সংসদের নির্বাচন কবে হবে? আমাদের অনেক কর্মসূচি আছে, অনেক আন্দোলন আছে, কিন্তু এই মুহূর্তে যাদবপুরের বুকে দাঁড়িয়ে ছাত্র সংসদ নির্বাচনটা অন্যতম কর্মসূচি, কারণ নইলে ছাত্রদের কণ্ঠস্বর এগিয়ে আসা সম্ভব নয়। সৌপ্তিক পাল, তিনি রাজ্য কমিটির সদস্য এআইডিএসওর। আচ্ছা, শুনতে পাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনাদের যারা সদস্য তাদের মধ্যে অনেকে আসতে পারেননি, তারা আহত, এটা কি ঠিক? আমরা এআইডিএসও এই যাদবপুরের যে ঘটনা, সেখানে আমাদের সাথীরা ওই ইউনিট, ক্যাম্পাসের ইউনিট যে যারা রয়েছেন, যে সাথীরা, তারাও যেমন লড়ছেন এই ঘটনার প্রতিবাদে 3রা মার্চ গোটা রাজ্য জুড়ে আমরা ছাত্র ধর্মঘটের ডাক দিই কলেজ বিশ্ববিদ্যালয়। এবং এটাও মনে করিয়ে দিই যে স্কুলের ছাত্রদেরকে এই ধর্মঘটের আওতার বাইরে ছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও এখানে ছিলেন না। 3রা মার্চ যখন সকাল থেকে গোটা রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রতিটি জায়গায় যখন আমাদের কমরেডরা, আমাদের সাথীরা যখন সেখানে গেট পিকেটিং করছেন এবং ডেমোক্রেটিকভাবে গেট পিকেটিং করছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট পিকেটিংয়ে আমি নিজে উপস্থিত ছিলাম। সেখানে সেই দিন এমকমের পরীক্ষার্থীরাও ছিলেন। খোঁজ নিতে পারেন আপনাদের প্রতিনিধি পাঠিয়ে, যে কোনো পরীক্ষার্থীকে আমরা আটকাইনি। এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এই দুটো বিশ্ববিদ্যালয়ে আমাদের গেট পিকেটিং চলেছে। তার মাঝে পড়ে হেয়ার স্কুল, যেখানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র ছিল, সেখানেও আমরা কোনো বাধা দিইনি। কিন্তু আমরা দেখতে পাই সকাল থেকে তৃণমূল কংগ্রেসের পোষা গুন্ডা বাহিনী, তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা বাহিনী প্রতিটি জায়গায় পরিকল্পিতভাবে এই গেট পিকেটিং এর উপর হামলা চালায়। আপনি বলছেন গুন্ডার বিপ্লবীদের লড়াই হয়েছে, আপনি আপনি বলতে চাইবেন, কিন্তু আমরা যারা লড়াই সংগ্রামে আছি, গণতান্ত্রিক দাবি দাওয়া নিয়ে যারা আমরা লড়ি, মানে খুব শান্তিপূর্ণ ছিল, মানে এমনি এসে পিটিয়ে গেল। আপনার কাছে তো ফুটেজ আছে, আপনি বের করুন না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ঘটনাটা আপনি জানতে চাইছিলেন যে সাথীরা আহত হয়েছে কিনা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সামনে
যখন এই গেট পিকেটিং শুরু হচ্ছে, তার ভিডিও চাইলে আমি আপনাকে এক্ষুনি দেখাতে পারি, তার সমগ্র ভিডিওটি রয়েছে, যে সাথীরা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার যিনি সম্পাদক কমরেড তনুশ্রী বেজ, তার নেতৃত্বে সেখানে গেট পিকেটিং হচ্ছে। গেট পিকেটিংয়ে রয়েছে 10 জন, তার 10 গুণ পুলিশ বাহিনী নিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছেন প্রশাসনের যারা আছেন পুলিশ কর্মীরা। কি দেখা গেল, বিক্ষোভ শুরু হচ্ছে বেলা 11টায়, যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যদি অবস্থান দেখেন, তার 500 মিটারের মধ্যে কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ছিল না। কিন্তু আমরা দেখলাম গেট পিকেটিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে মহিলা মানে কমরেড তাদেরকে পুলিশ কর্মীরা টানা হেজরা করে শুরু করছে। এবং আপনাকে আমি একটা ছবি দেখাচ্ছি কতগুলো। আমাদের এই যে কমরেডকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আমি একটু দেখাবার জন্য বলবো, কমরেড সুস্মিতা সোরেন, যিনি এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং গবেষক, তাকে ধরে নিয়ে যাচ্ছে কারা? র্যাপিড অ্যাকশন ফোর্স। র্যাপিড অ্যাকশন ফোর্স কোন কাজে লাগে? মুখে কালো কাপড় বেঁধে। এরা কি কোনো জঙ্গি? এরা কি কোনো অপরাধী যাদেরকে এইভাবে পাকড়াও করে নিয়ে যাচ্ছে? আচ্ছা, ইনি হচ্ছেন মেদিনীপুর যিনি কোতোয়ালি মহিলা থানা তার ওসি। ইনি যে আচরণটি করেছেন এই 4 জন মহিলা কমরেড তনুশ্রী বেজ, কমরেড রানুশ্রী বেজ, কমরেড বর্ণালী নায়ক এবং কমরেড সুস্মিতা সোরেন, এবং সবথেকে ঘৃণ্য কাজ যিনি করেছেন কমরেড সুস্মিতা সোরেন, একটি জনজাতি অধ্যুষিত একটি সম্প্রদায়ের থেকে উঠে আসা, সংগ্রাম করে উঠে আসা, এত উচ্চশিক্ষায় শিক্ষিত, গবেষণা করছেন, তাকে তার জাত তুলে গালাগাল দেওয়া হয়েছে। তাকে রাতের মানে একটি ঘরে নিয়ে গিয়ে, যেখানে সিসিটিভি ফুটেজ নেই, তাকে মানে বুটের বাড়ি মারা হয়েছে। অবশ্যই আমি একবার সরাসরি দেখে দেব। একটা কথা বলুন, যাদবপুরে কোনো আন্দোলন হলে সেটা গণতান্ত্রিক আন্দোলন, আর তৃণমূল কংগ্রেস অন্য কোথাও আন্দোলন করলে সেটা হয়ে যায় গুন্ডা তৃণমূল কংগ্রেস। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা রাখুন। দ্বিতীয় কথা, আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের যে কজনকে ক্যাবিনেট মন্ত্রী করেছেন আপনারা ভাবতে পারেন? বিশ্ববিদ্যালয়ের সামনে হঠাৎ করে তৃণমূল ছাত্র পরিষদের দায় ছিল। আমরা একবার শুধু সাংবাদিক সম্মেলনের অংশটা দেখিয়ে দেব, যেখানে আজকে এআইডিএস এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। মেদিনীপুর শহরের বুকে কোতোয়ালি থানায় ছাত্রী কমরেডদের, আমার সংগ্রামী ছাত্রী বন্ধুদের ওপর যে নারকীয় অত্যাচার নামিয়ে নিয়ে এসছে, সেই ঘটনার শুধু তীব্র নিন্দা করলেই বলবো ছোট কথা। এই ঘটনা এই পশ্চিমবঙ্গে স্বাধীন ভারতবর্ষে তো নয়, পরাধীন ভারতবর্ষে এই ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। তাই আমি মনে করি যে এই ঘটনার যে নক্কারজনক ঘটনা, তার তীব্র বিরোধিতা হওয়া উচিত, তীব্র প্রতিবাদ হওয়া উচিত। আমাদের যে আরও ছাত্র ছিলেন, ছাত্ররা, তাদেরকে বেধড়ক মার, এবং একজনকে তো সেই পুলিশ ভ্যানে তোলার পর তাকে আবার টেনে হিচড়ে নিচে নামিয়ে মাটিতে ফেলে তাকে শুইয়ে দিয়ে একজন পুলিশ তার বুকের উপরে হাঁটু মুড়ে সেখানে বসে তার শ্বাসরোধ করার চেষ্টা করছিলেন। তার সেই সময়ই আরেকজন পুলিশ এসে তাকে লাথি মারছিলেন। এবং এই যে এইভাবে অত্যাচার করতে করতে সেই পুলিশরাই তাকে থ্রেট দেয় যে তোমার পকেটে আমরা ড্রাগস দিয়ে তোমাকে আমরা ফাঁসাবো, এইভাবে থ্রেট দেয়। এবং তাকে অন্য একটা পুলিশ ভ্যানে তাকে তুলে নিয়ে কোতোয়ালি থানাতে নিয়ে যায়। মারতে মারতে ওই থানার যিনি ওসি, তিনি কোমরের বেল্ট খুলে সেখানে আমাদেরকে মারছে। কোমরের বেল্টে তো মারছেই, তার সাথে সাথে সকলকে এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি এটা তো করছে। এত অত্যাচারের পরেও কিন্তু এইভাবে তিনি অস্বীকার করছেন যে থানার মধ্যে আমাদেরকে কিছু করা হয়নি। অত্যাচার করা হয়, লাথি মারা হয়, বেল্ট দিয়ে মারা হয়। তারপর ওখান থেকে আমাকে চুলের মুঠি ধরে শূন্যে তুলে জেল কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে আবার যখন সবাইকে আলাদা আলাদা করে ডাকা হয়, আমাকে ডেকে আমাকে নাম ঠিকানা লিখতে বলে, দিয়ে তারপর আমার মুখে লাথি মারা হয়। আমার মুখ দিয়ে যখন রক্ত বেরোচ্ছে তখন আমার মুখে জল ঢেলে দেওয়া হয়।
অবশ্যই আমি বলবো সৌপ্তিক পাল এদেরই কথা বলছিলেন, সৌপ্তিক আপনি তো এদেরই কথা বলছিলেন। হ্যাঁ, এই সাথীদের কথা বলছি, এবং মানে গ্রেপ্তার করতেই পারেন, কিন্তু তার মানবাধিকারকে লঙ্ঘন করার ক্ষমতা কোনো প্রশাসকের নেই। কিন্তু এখানে যা করেছে, মানবাধিকার লঙ্ঘন শুধু নয়, মানুষের যে ন্যূনতম যে গণতান্ত্রিক অধিকার সেটাকে নিচে। কোথায় এটা হতে পারে যে একজনকে অ্যারেস্ট মেমোতে সই করানোর সময় তাদের হাতের ওপর তার মোমবাতি জ্বালিয়ে সে গরম মোম মানে গলানো মোম ফেলা হচ্ছে? যদি সত্যি এটা ঘটে থাকে তাহলে এটা বলতে হবে একটা সময় স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ব্রিটিশ পুলিশের যে ব্যবহার, সেই ব্যবহার। কিন্তু যদি সত্যি হয়ে থাকে, কিন্তু এটাও আমার ঠিক কথা না। আমি দেখুন, আমি তো জানি না, আমি তো আমার সাথীরা এখানে মিথ্যে বলতে পারে না, আমি বলছি না সেটা, কিন্তু আমিও সাংবাদিক হিসেবে দাবি হিসেবে বলতে পারি। আমি করেছে মেদিনীপুর শহরে যে কটা সরকারি হাসপাতাল যেখানে নিয়ে যাওয়া হয়েছে এতটাই পরিকল্পিত, তারা যন্ত্রণায় কাতরাচ্ছেন, তাদেরকে আমি বলি গণতান্ত্রিক ব্যবস্থাটা কি যাদবপুরে 1 মিনিট না, যেখানে রাজ্যপাল নিরাপদ নয়, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী নিরাপদ নয়, যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী নিরাপদ নয়, সাধারণ মানুষের কথা বলো। আমি আসছি, তবে আমি একটা কথা বলি, রাজ্যে এ নিয়ে বিরাট বিতর্ক হয়ে গেছে অভিযোগ এবং দোষী সাব্যস্ত হওয়া নিয়ে। অভিযোগ, এটা অবশ্যই অভিযোগ, আমি এই অভিযোগের সত্যতা নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু নিরপেক্ষ সাংবাদিকতা করতে গেলে আমাকে অভিযোগই বলতে হবে।